এই যে আমাদের পুরোহিত মশাই বসে আছেন, ওনার কাছ থেকে আগে জানবো রাখাল রাজের প্রভু রাখাল রাজ গোপালদাসপুরে কিভাবে এলেন। নমস্কার, বলুন কি জানতে চাইছেন আপনি রাখাল রাজ সম্বন্ধে? কিভাবে বাবা এখানে এলেন? শুনুন, আমরা হচ্ছি এখানকার গোপালদাসপুর যে গ্রাম, ছোট সেই করে গ্রামেই বলবেন। আমাদের জন্মস্থান। আমরা মানে বাবার মুখে যা শুনে এসেছি, স্বয়ং রামকানু গোস্বামী বলে এক ছিলেন, তার বাড়ি ছিল বাগনাপাড়া। সে বাগনাপাড়াতে তার বাড়ি ছিল। আর এই গোপালদাসপুর গ্রাম, এটা কোনো ম্যাপে ছিল না, তখন বনে ভর্তি ছিল। মানে আমরা শুনেছি বা এর প্রমাণও কিছু আছে। এই ছোট্ট ভিডিওর মধ্যে অত ডিটেলস বলা যাবে না। এখানে বাঘ ভাল্লুক সব থাকতো, হিংস্র জায়গা চলে এসেছে। সেই রামকানু গোস্বামী একদিন তার আগের অনেক ঘটনা আছে, সেগুলো বলা সম্ভব নয়। আমি ছোট্ট করে আপনাকে বলছি। তার অদিষ্ট দেবতা ছিল গোপীনাথ। সেই গোপীনাথ তার রামকানু গোস্বামীর বাবার সাথে কোনো কারণে কিছু একটা মনোমালিন্য হয়েছিল। সেই মনোমালিন্যের কারণে তিনি গোপীনাথকে নিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছিলেন। এবার তখন তো কোনো রাস্তাঘাট ছিল না। আমি বলছি যে এই ঘটনাটা আপনার যে মুর্শিদাবাদের ছিল কি নাম, মুর্শিদ কুলি খাঁর আমলের কাছাকাছি কথা বলছি, সেই সম্মানেরই কথা বলছি আমি। তো তখন তিনি আস্তে আস্তে যে গোপালদাসপুর যে গ্রামটা হয়েছে, এইখানে এসে তিনি সন্ধ্যা হয়ে গেছে আর যেতে পারছেন না। আর তার গোপীনাথ এত ভারী হয়ে গেছে, তিনি তাকে বহন করে নিয়ে যেতে পারছেন না। তখন গোপীনাথকে ওখানে রেখে দিয়ে উনি আর ওনার স্ত্রী, মানে রামকানু গোস্বামী আর রামকানু গোস্বামীর স্ত্রী, ওই জঙ্গলের মধ্যেই রয়ে গেলেন। রাত্রিবেলা গোপীনাথ রামকানু গোস্বামীকে স্বপ্ন দিলেন, বলল, আমি বৃন্দাবন যাব না, এটাই আমার বৃন্দাবন। তুই আমাকে আর একটু এগিয়ে নিয়ে গিয়ে সেইখানে তুই আমাকে ওইখানে পুজো আজা কর, ওইখানে প্রতিষ্ঠা কর। এগিয়ে নিয়ে এসে মানে এই আজকে যে রাখাল রাজের মন্দির, এই পর্যন্ত গোপীনাথ ওনাকে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে এইখানে তখন তিনি ওই জঙ্গলের মধ্যে থাকতেন। তাল পাতা ফাল পাতা দিয়ে একটা মাথায় আচ্ছাদন করে থাকতেন। ওনারা স্বামী স্ত্রী দুজনায় এই ফল পাকড় খেয়ে দিন যাপন করতেন। তখন এত মানে ফলমূল খেয়েই চলতো তাদের। দিয়ে হঠাৎ করে রামকানু গোস্বামী একদিন দুপুরবেলা বাবার সেবা দিচ্ছে। সে সেবা দিতে দিতে সব পুজো আজা হচ্ছে। তারপর ওনাকে আবার একদিন রাত্রিবেলা স্বপ্ন দিলেন যে কালকে বাগনাপাড়া, সে আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নেবেন। বাগনাপাড়ায় আপনার তারা যে ঠাকুরটা তৈরি করেছিল, রাখাল রাজ যে তৈরি করেছিল গোপেশ্বর, ওদের টাইটেল হচ্ছে গোপেশ্বর। ওরা এখনও বর্তমানে ওদেরই বংশের লোকেরা প্রত্যেক বছর এসে রাখাল রাজের রং টং করে, মানে অভিষেক হয় প্রত্যেক বছর। ফাল্গুন মাসে অভিষেক হয়, মাঘী পূর্ণিমাতে। তাদেরই বংশধরের একজন ছেলে, 8 বছরের ছেলে, বর্তমানে যে রাখাল রাজকে আপনি দেখছেন, সেই রাখাল রাজের মূর্তি সৃষ্টি করেছিল। এবার সৃষ্টি করার পর সেই বাচ্চা ছেলেটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। শুনেছি নাকি এই যেখানে যে যমুনা পুকুরটি আছে, সেই যমুনার পুকুরে বাবার কাঠ ভেসে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ওই যমুনাতে স্বপ্ন দিয়েছিল রামকানু গোস্বামীকে যে যমুনাতে দেখবে একটা কাঠ, নিম কাঠ ভেসে উঠবে। সেই নিম কাঠ দিয়ে একটা সকালবেলা 8 বছরের ছেলে আসবে, সেই তোর ওই রাখাল রাজের মূর্তি তৈরি করবে। সে যদি 4 দিন 5 দিন যা সময় নেবে, সেই সময়ের মধ্যে ও করে দেবে। ওকে কোনোদিন ঘরে ডাকবি না। ও সেই তখন ওই জঙ্গলের ভেতরেই তখন ওইখানে ওই রাখাল রাজের মূর্তি তৈরি করেছিল। সেই মূর্তি এখনো অ্যাজ ইট ইজ আছে। আমরা খালি বংশধর যারা আছি তারা কিচ্ছু করি না। প্রত্যেক বছর খালি ওনার অঙ্গরাগ হয়, মানে রংটা করা হয় আর কি। আর ওই একই মূর্তি আমরা দেখে আসছি।